নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। অনেকের কমেন্টের রিপ্লাই বলতে পারেন এই ভিডিওটি। অনেকেই কিন্তু আমার কাছে এই বিষয়ে আবদার করেছেন যে এই নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তো আপনাদের সাথে 3929 মামলা কবে শুনানি হতে পারে? আপনারা দেখেছেন 6 তারিখে মামলা লিস্টেড থাকলেও শুনানি কিন্তু হয়নি। কেন হয়নি আপনাদের সাথে বলছি, এবং কবে এই মামলা শুনানি হতে পারে। তো এই বিষয় নিয়ে এখন এই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের আপডেটটি বিস্তারিত দেখে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা এবার 3929 সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, আপনারা অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন যে 3929 মামলা কবে শুনানি হবে। ইতিমধ্যে এই ভোট চলে এসছে। তো এই ভোট ডিক্লেয়ার হয়ে গেলেই স্বাভাবিকভাবেই কাজকর্ম কিন্তু অফিসগুলোতে বন্ধ হয়ে যাবে, এবং স্বাভাবিকভাবে নিয়োগও কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। আর সেই জন্য কিন্তু 3929 মামলাটা খুব তাড়াতাড়ি যেন সুপ্রিম কোর্টে ওঠে, এই নিয়েই কিন্তু বিশেষ করে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা উদ্গ্রীব হয়ে আছেন, এবং এই আপডেট পাওয়ার জন্য তারা বারংবার কিন্তু কমেন্ট করছেন, মেসেজ করছেন। তো 3929 মামলা সম্পর্কে বলি। আগেই কিন্তু আইনজীবী জানিয়েছিলেন যে এই সপ্তাহে 3929 মামলা লিস্টেড থাকলেও ওঠার কোনো চান্স নেই। তো সেই হিসাবে কিন্তু 6 তারিখে মামলাটি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে এই মামলাটি লিস্টেড থাকলেও মামলাটি শুনানি হয়নি। তবে মামলাটি আগামী যে সপ্তাহ অর্থাৎ 11 তারিখের পর থেকে কিন্তু কন্টিনিউ বেঞ্চ বসবে, এবং সেই কন্টিনিউ বেঞ্চে এই 3929 মামলা কিন্তু এবারে শুনানি হবে। আশা করা যায় এই যে সপ্তাহটা শুরু হচ্ছে সোমবার থেকে, এই সপ্তাহে 3929 মামলার হিয়ারিং হওয়ার 99% কিন্তু চান্স থাকবে। তো তাই আপনারা অযথা কেউ বিভ্রান্ত হবেন না, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। এর মধ্যেই কিন্তু এই মামলার শুনানি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চেই হতে চলেছে। হয়তো আগামী মঙ্গলবার দিন এই মামলাটি উঠতে পারে এজলাসে, তবে এখনও পর্যন্ত ডেট পড়েনি। ডেট পড়লে আপনাদেরকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে মামলাটি উঠতে চলেছে। তবে আপনারা শিওর থাকুন যে এই সপ্তাহে সোম থেকে শুক্রবারের মধ্যে মামলাটি শিওর উঠছেই, এটা আইনজীবী মারফত কিন্তু খবর পাওয়া। তো এই 3929 মামলায় হয়তো এই সপ্তাহেও যে মামলাটি উঠবে, হয়তো ফাইনাল জাজমেন্ট হলেও হতে পারে। তো কী করবেন সেটা বিচারপতির বিষয়, কিন্তু মামলাটি উঠবে এটুকুটা বলা যায়। তো বন্ধুরা, 3929 নিয়ে আর বিশেষ কিছু বলার নেই, আপনারা সবাই সব কিছু জানেন। তো এই মামলাটি উঠলে হয়তো কিছু একটা ভালো কিছু দেখতে পারি আমরা, এবং পর্ষদের বিপক্ষেই যাবে এই মামলার জাজমেন্ট। কেননা এটা কিন্তু একটা স্ট্রং গ্রাউন্ড, আর যাই জন্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বারংবার মামলাটিকে সুপ্রিম কোর্টে ডিলে করানোর চেষ্টা করছেন, যাতে ভোট প্রক্রিয়ার মধ্যেই চলে যায়। আর ভোট প্রক্রিয়ার মধ্যে গেলে স্বাভাবিকভাবে কিন্তু 3 মাস পিছিয়ে যাবে নিয়োগ। তো যাই হোক, দেখা যাবে। তো আপনাদেরকে আপডেটটি দিলাম, আর বিশেষ কিছু বলার নেই 3929 নিয়ে। তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট নিয়ে আবার আসবো। সকলে ভালো থাকবেন।